হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছে 24শে আগস্ট। অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো আজ হচ্ছে এই অধমের জন্মদিন। যদিও এই দিনই আমি ধরাধামে এসেছিলাম। তো আজকের দিনটা সেই দিনই। তো আমি চান টান করে সকালের সমস্ত কাজ টাজ করে আজকে এসেছি মায়ের বাড়ি। দুপুরে আজকে রান্নার ছুটি আছে, তো আজকে মায়ের বাড়িতে রান্না আর কি আয়োজন করেছে মার লাঞ্চে। তো সেই জন্য চলে এসেছি। আর এই দেখো নতুন এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে? এটা আমারই বুটিকের একটা কালেকশান। তো এটাই পরে নিচ্ছি আজকে, নতুন একটা জামা। আর তার সাথে এইরকম জাস্ট একটু কিছুই সাজিনি এরকম। আর জানো, আমার খুব ইচ্ছা সামনের চুলে কালার করা, বাট আমার দেখো হেনাতে অনেকটা দেখছি চুলে কালার এসে গেছে, শুধু গোড়ার জায়গাটা বাদ দিয়ে। বাট হেনাতেই দেখো আমার চুলে কিন্তু অনেক কালার কিন্তু অলরেডি চলে এসছে, তাই না? আর যদি একটু গোড়াতে কালার হলেই হয়ে যাবে। দেখো কি সুন্দর কালারটা এসছে না হেনাত করে? সত্যি হেনাতে কিন্তু কালার ভীষণ ভালো আসে। তাই আমি এখন ক্যামেরায় বসে ওই কালারটাই দেখছি। আর আমাদের ঘরের পাশে প্রচুর আওয়াজ পাবে, কারণ রাস্তার ওপরে বাড়ি আমার, সেই জন্য এখানে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যায়। আর তো দেখো, আর কালকে দেখো এই নেল পালিশটা কিনেছি। এটা আমার প্রচণ্ড একটা পছন্দের নেল পালিশ। অনেক দিন ধরে খুঁজছিলাম। এটা মার্স কোম্পানির, বাট কালারটা দেখো কি সুন্দর না? খুব সুন্দর কিন্তু দেখতে। দেখো আমি দু হাতে অনেক দিন পর দু হাতে নেল পালিশ পরেছি। যদিও এই হাতে বেশিক্ষণ আর নেল পালিশ স্টে করবে না, বাট তবুও পরেছি। আর এই দেখো এই লোহা বাঁধানোটা নতুন পরেছি, এই দেখো দেখতে পাচ্ছ। আর হাতে পরেছি এই পলাটাই, যে এই দুটোই আমার শাশুড়ি আমাকে দিয়েছে, তো এই দুটোই পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, আপাতত এইটুকু বলেই দিনটা শুরু করলাম, তারপর দেখা যাক কী হয়। আর দেখো আমার চুলের কালারটা আমার দেখে এত ভালো লাগছে, তাই বারবার করে ক্যামেরায় কিন্তু চুলের কালারটাই দেখছি। তো চলো। তো লাঞ্চে ছিল আজকে ভাত, লাল শাক, মুড়ো ঘন্ট, 5 রকমের ভাজা, কাতলা কালিয়া, চাটনি, দই, মিষ্টি আর রসগোল্লার পায়েস। এই ছিল আজকে লাঞ্চে, এটাই মা আজকে করেছে। তো চলো বন্ধুরা, গুড আফটারনুন। অনেকক্ষণ পর তোমাদের সবার সাথে কথা হলো। বাড়িতে গিয়ে আজকে খেয়ে দিয়ে উঠে আমি একদম পুরো ফুল ফ্ল্যাট হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম মানে আজকে। তো এবার এখন একটুখানি সাজুগুজু করে নিয়েছি, দেখো টুকটুক করে একটু সেজেগুজেও নিয়েছি। আর ড্রেসটা ওটাই পরেছি, ড্রেস আর চেঞ্জ করিনি। তো চলো, আজকে অভিষেক আমার জন্য একটা কেক এনেছে, খুব সুন্দর দেখতে কেকটা, তোমাদের সবার সাথে শেয়ার করি। তো কেকটা অবশ্যই শেয়ার করবো। তো চলো আগে শেয়ার করিনি কেকটা। দেখো অভিষেক এই কেকটা এনেছে, দেখতে কি সুন্দর না? আর একদম একটা বাটারফ্লাই দেওয়া দারুণ ইউনিক কেকটা দেখতে কিন্তু। আর এই যে আমার নাম লেখা, খুব সুন্দর দেখতে। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই ঘরে এই হচ্ছে আমাদের কেকটা। তোমাদেরকে আমি আমার ঘরের কিছু জিনিসপত্র এখনও দেখাইনি, কারণ এই দেখো আমাদের ঘরে কিন্তু এই টেবিলটা আগে এখানে ছিল, কম্পিউটার টেবিলটা, সেটা এখন সরে গিয়ে ওইখানে চলে গেছে, দেখতে পাচ্ছ। এখানে অভিষেকের আলমারিটা ঢুকেছে, আর এখানে তো আমার আলমারিটা ছিলই। আর ঘরের কিছু দেখাচ্ছি না, কারণ ঘরের অবস্থা এখন একদম বিধ্বস্ত। তো এইটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। কেন এটা হচ্ছে সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করে নিই, দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, এই জন্যই সমস্ত কিছু সরানো হয়েছে। এই যে টিভি ক্যাবিনেটটা এখানে হচ্ছে, সেই জন্য দেখো আমার পুজো উপলক্ষে সমস্ত কাচাকাচি কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, সমস্ত পর্দা এগুলো আবার সব জানি না কী করতে হবে। এই দেখো এই টিভি ক্যাবিনেটটা তৈরি হচ্ছে, তো এই জন্যই কিন্তু সব আলমারিটা ওই দিক থেকে সরে গেছে। তো চলো এবারে আমি কেকটা কেটে ফেলি। Happy birthday to Tukai. Happy birthday to Tukai. Happy birthday to Tukai. আমি নিচে হতে পারবো না। আচ্ছা না, কেকটা ফ্লেভারটা দারুণ ছিল, খুব সুন্দর। তো
তো হাই ফ্রেন্ডস, তো আবার অনেকক্ষণ পর তোমাদের সবার সামনে এলাম। কেক কাটা হয়ে গেল। কেক কাটার পর ঘরের যা অবস্থা, মানে একদম যা তা হয়েছিল, তা সেই ঘর তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, একটু ঝাঁটও দিয়ে নিলাম। কিন্তু যেহেতু কাঠের কাজ হচ্ছে, এখন ঘর পরিষ্কার করা কোনো মতেই সম্ভব না। ফ্রিজটা তো আমার পুরো ধুলো মেখে ভূত হয়ে গেছে, তো কতবার আর পরিষ্কার করবো। টেবিলটা মুছে নিয়েছি, বাট ফ্রিজটা আবার থাক, আবার কালকে দেখা যাবে। জানো, আমি পুজোগুলোকে পুরো ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি, মানে ফ্রিজের ভেতর ডিপ ক্লিন হয়ে গেছিলো, আমার সিংহাসন ডিপ ক্লিন হয়ে গেছিলো, আমার পর্দা কাচা, আমার সমস্ত রকম রান্নাঘর পুরো ডিপ ক্লিন হয়ে গেছিলো। রান্নাঘরে যত কৌটো বাউটা র্যাক সব আমি ডিপ ক্লিন করে ফেলেছিলাম, এমনকি ঘরেরও সমস্ত ডিপ ক্লিন হয়ে গেছে। কিন্তু যেহেতু কাঠের কাজ হচ্ছে, জানি না আবার কি হবে, বাট আমার পক্ষে আর সম্ভব না। ও যা ধুলো হবে হবে, বাট হ্যাঁ, ফ্রিজের ভেতরটা যতই ডিপ ক্লিন করে নিয়েছি, ওটা তার নষ্ট হবে না, বাইরেটা তো মুছলেই হবে। আর সিংহাসনটাও তাই, আমি সব পরিষ্কার পুরো একদম সাবান দিয়ে চকাচক করে নিয়েছিলাম, বাট এখন জানি না সিংহাসনে কি হবে। হলেও কিছু করার নেই, আবার একটুখানি জল কাপড় দিয়ে মুছতে হবে। বাট আমি একবার যেহেতু সার্ফ দিয়ে খুব ভালো করে মুছেছি, সেই জন্য আবার হয়তো জল কাপড় দিয়ে মুছলে সিংহাসনটা পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে আমি সমস্ত যেগুলো আমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থেকে শুরু করে রান্নাঘরের সমস্ত র্যাক ঠ্যাক সমস্ত ডিপ ক্লিন আমার করা হয়ে গেছে, কারণ আমি একটু আগে থেকেই সব করি, একদিন করে সমস্ত করে ফেলেছি। আর এখন তো আবার নোংরা হলে আর কিছু করার নেই। বাট হ্যাঁ, আমার জন্মদিন উপলক্ষে কে কী দিল সেটা তো তোমাদের জানানোই হলো না। তো জন্মদিন উপলক্ষে মা আমাকে টাকা দিয়েছিল, তো সেই দিয়ে আমি যে ড্রেসটা আজকে পরেছিলাম সকাল থেকে, ওই ড্রেসটা আমি কিনেছি। আর একটা কিনেছি, সেটা হচ্ছে রেনকোট, কারণ হঠাৎ বৃষ্টির জন্য রেনকোট কিনলাম, তো রেনকোট ওটা হলো। আর কিনেছি, অভিষেক আমাকে টাকা দিয়েছে, অভিষেকের টাকা দিয়ে আমি এখন পর্যন্ত কিছু কিনিনি, রেখে দিয়েছি। আর আমার শাশুড়ি মা আমাকে একটা চুড়িদারের পিস দিয়েছে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি কি দিয়েছে। খুব সুন্দর দেখতে একটা চুড়িদারের পিস দিয়েছে, ওটা বানাতে হবে। আর হচ্ছে আর রাত্রিবেলা যে ডিনারের যে অ্যারেঞ্জমেন্ট, ওটা আমার শাশুড়ি মা করছে, মানে আর কি দেবে, খাওয়াচ্ছে। তো কিনেই দোকান থেকেই আনা হচ্ছে, তো ওটা খাওয়াচ্ছে। তো এই হলো আজকে আমার জন্মদিনের মেনু, বা জন্মদিন যেভাবে পুরো কাটালাম সেটা তোমাদের সাথে বললাম। তো ভালোই কাটালো জন্মদিন, খুব যে খারাপ কেটেছে তা কিন্তু না, খুব ভালোই কেটেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বলার মতো আর এখন কিছু নেই, এখন অভিষেক গেছে খাবার কিনতে, বাট আমার অনেক কাজ হয়ে গেছে, আর একটু কাজ আছে, তার মধ্যে একটু লাইভ করতে হলো। আমার বুটিকের কিছু ব্যাপার, জিনিসপত্র যেগুলো দেখাচ্ছে সেগুলোই লাইভ করছি। তো আমি একবার ভাবছিলাম ইউটিউবে লাইভ করব কিনা, বাট আমি বুঝতে পারছি না যে ইউটিউবে লাইভ করলে কোনো সাড়া পাওয়া যাবে কি না, সেই জন্য এখন অবধি আমি ইউটিউবে লাইভ শুরু করিনি। যদি পারি তাহলে নিশ্চয়ই লাইভ করব। তো চলো, এইটুকুই বলার ছিল। এবার তোমাদেরকে আমি আমার গিফটগুলো দেখিয়ে নিই। এই যে 3 পিসের সেটটা দেখতে পাচ্ছ, এটাই আমার শাশুড়ি মা দিয়েছে। এই যে খুব সুন্দর এরকম কাজ করা আছে, আর একদম কালার, এরকম কালারটা খুব সুন্দর লেমন ইয়েলো কালার। এই যে এইটা হচ্ছে ওড়না, আর এই রকম পুরো 3 পিসের সেটটাতে এই যে পুরোটা পিসটাতে এরকম কাজ করা আছে, এই পিসটা আমাকে দিয়েছে। আর এটা হচ্ছে প্যান্টটা প্লাস তোমার লাইলিনটা। তো এই হচ্ছে সেটটা, ঠিক আছে। এইটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে। দাঁড়াও দেখাই একবার ভালো করে, সামনে দিয়ে দেখিয়ে দিই। এই দেখো, দেখেছো, এইটা হচ্ছে পিসটা খুব সুন্দর। আর এই যে বর্ডারেও কিন্তু তলার দিকে এরকম কাজ আছে। তো এই হলো পিসটাই, দেখো এইটা হচ্ছে আমার দিয়েছে। আর মায়ের জামাটা তো আমি পরেইছিলাম, ওটা আর তোমাদের নতুন করে কি দেখাবো। তো এটা হচ্ছে দিয়েছে, এই দেখো, এই যে ওড়নাটাও দেখতে কিন্তু খুব সুন্দর। তো এটাই হয়েছে আমার। আর দেখাচ্ছি, এই দেখো মার কাছে মা আমাকে এই ক্যাডবেরিটাও দিয়েছে। এই দেখো, এটা তো আমার খুব প্রিয়, এখনো পর্যন্ত আমি খাইনি। তো এই একটা ক্যাডবেরি হয়েছে, এই দেখো। আর এই দেখো, এই যে জামাটা আমি মেলে রেখেছি, এইটাই আমি পরেছিলাম ওয়ান পিসটা, যদিও এটা উল্টো করে রাখা। এটা হাজারদুয়ারি প্রিন্ট, খুব সুন্দর দেখতে। দেখো, আমি সারাদিন পরেছিলাম বলে এখন আমি একটুখানি আর কি দিয়েছি। এই দেখো, এই দেখো খুব সুন্দর, দেখো প্রিন্টটা দেখতে, হাজারদুয়ারি প্রিন্টের এই যে জামাটা ওয়ান পিসটাই আমাকে এটা আমার মা দিয়েছে, এই যে জামাটা। লাস্টে ডিনার হচ্ছে তন্দুরি রুটি আর পনির বাটার মশলা, এটা হচ্ছে আমার ডিনারের মেনু। তো চলো আগে ডিনার করে নিই, খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ খাইনি তো কিছু। তা চলো, তো চলো বন্ধুরা, এবারে গুড নাইট হয়ে গেছে। তোমাদের হঠাৎ করে মনে হলো ভিডিওটাতে এন্ডই করা হয়নি, তো এখন আমি দেখো সমস্ত নাইট ড্রেস সব পরা হয়ে গেছে, চুল মুখ টুক পরিষ্কার করে ফেস ওয়াশ দিয়ে চুল টুল বেঁধে সমস্ত ক্রিম ট্রিম মেখে এবার জাস্ট শুতে যাবো। এখানে প্রচুর ঘরে কাজ ছিল, আবার তারপরেও অনেক কাজ করতে হলো।
বুঝতেই পারছো ঘরে কাঠের একটু কাজ হলে যেরকম নোংরা টোংরা হয়, তাও আমাদের যিনি কাজ করছেন তিনি খুবই ভালো। তিনি সমস্ত নোংরাগুলো ঝাঁট দিয়ে দিয়ে পরিষ্কার করে গেছেন, মানে এতটাই ভালো, কোনো রকম নোংরা উনি ফেলে যাচ্ছেন না। বাট তবুও ফ্রিজটার ওপরটা এগুলো তো নোংরা হয়েছিল, ওগুলো আমি আবার সব মুছে টুচে এখন পরিষ্কার করে নিলাম। যদি এখন প্রায় 12টার কাছে বাজে, তো চলো এখন শুয়ে পড়ি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকলে, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থাকো। আর আজকে আমার জন্মদিনের দিনটা খুব ভালোভাবে অতিবাহিত হলো, সমস্ত কিছুই খুব ভালো হলো। আর রাত্রে ডিনারের পর আবার মিষ্টিও ছিল, মিষ্টিটা তোমাদের সাথে দেখানো হয়নি, তো যাকে মিষ্টিও খেয়ে নিয়েছি। সব কিছু করে খুব ভালো করে দিন গেল। আর অভিষেক যে টাকাটা দিয়েছে ওটা এখন জমিয়ে রেখেছি, ওটা দিয়ে দেখা যায় কি করা যায়। তো অভিষেক কিন্তু কোনো দিন মানে কিছু কিনে ঠিনে এনে দেয় না, অভিষেক সবসময়কে টাকায় দিয়ে দেয়, বলে তুমি তোমার পছন্দ মতো কিনে নাও, তোমার যেটা পছন্দ সেটা। তো ঠিক আছে। আর আজকে অভিষেক যে কেকটা এনেছিল সেটা ভীষণ ভালো ছিল, এত সুন্দর ফ্লেভারটা ছিল। অভিষেক কোন দোকান থেকে এনেছিল আমি জানি না, বাট কেকটা কিন্তু দারুণ ছিল, কি আমার খুব ভালো লাগলো। আর এই দেখো লাস্টেই আজকে তোমাদের একবার দেখিয়েছিলাম, বাট ভালো করে আরেকবার দেখাই। দেখো এই পলা বাঁধানোটা আমার শাশুড়ি মামাকে দিয়েছিল, আজকে জন্মদিনের দিন পরলাম, খুব সুন্দর দেখো দেখতে ডিজাইনটা, যদিও উল্টে গেছে, খুব সুন্দর। এটা ময়ূর ডিজাইন, দ্বারাও দেখাচ্ছি এরকম ময়ূরের ডিজাইন, পরে তোমাদের ভালো করে দেখাবো। আর লোহা বাঁধানোটা পরেছি। তো চলো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি। আজকের মতো ভিডিওটা টাটা, বাই বাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো টাটা, ভালো থেকো, গুড নাইট।